ওরা শুদ্ধই উঠুক, সমস্যা নেই। ধন্যবাদ। আজকে অমর একুশে বইমেলার নবম দিন। আজকের এই দিনে আমরা এখন মুখোমুখি হব তুহিন খান। তার এই নতুন বইয়ের মোড়ক আজকেই গ্রন্থ উন্মোচন হবে এবং তার বইয়ের নাম হচ্ছে পরাণটা যে পড়ে। আমার ডান পাশে লেখক রয়েছে এবং তার ডান পাশে এই বইয়ের যিনি মুখপত্র লিখেছেন একজন প্রখ্যাত কবি, সাহিত্যিক ও গবেষক আমাদের অত্যন্ত প্রিয় মিলন রায়কে আমরা দেখতে পাচ্ছি, তিনি আজকে উপস্থিত হয়েছেন। এবং মিলন রায়ের পাশে আমাদের আরেকজন মানবতার ফেরিওয়ালা, আমাদের মানবাধিকার সংগঠক মনিরুল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি। এবং পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক তার সাজিয়েছে নারী, অর্ধেক তার নর, একজন আলোকিত নারী, হৃদয় পতাকা ২রা মার্চের আমাদের সভাপতি, তারও বই এই সপ্তাহে বের হবে। আমাদের কবি শাহানা সুলতানাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি উপস্থিত হয়েছেন। আমার বাম পাশে রয়েছে আমাদের বাস্তববাদী কবি এম.এ. কাউসার এবং তারপরে রয়েছে আমাদের জাসদ আব্দুর রব, তার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং হৃদয় পতাকা ২রা মার্চের প্রধান উপদেষ্টা, সময়ের সাহসী সন্তান, উজিরপুর বরিশাল ২ আসনের গণমানুষের নেতা আমাদের এস.এম. শামসুল আলম নিক্সনকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষ ব্যক্তিত্ব এবং এরপরে আমাদের যশোরের আরেকজন কৃতি সন্তান আমাদের মিলন মল্লিককে আমরা দেখতে পাচ্ছি, তিনি উপস্থিত হয়েছেন। এবং আমাদের এস.এম. মুসা সহ আজকে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার সামনে আমাদের সোনার বাংলা টিভির সহ আমাদের আরেকটি দৈনিক স্বদেশ বিচিত্রা সহ যারা মিডিয়ায় আমাদের এটি ধারণ করছে তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে তুহিন খান সে কিন্তু গতকালকেই প্রায় ৩৫ বছর পর কিন্তু এই বইমেলায় প্রবেশ করেছে এবং ১৯৯০ সালে যখন প্রথম প্রবেশ করেছিল তখন একজন পাঠক হিসেবে বা একজন বইয়ের ক্রেতা হিসেবে তিনি প্রবেশ করেছিলেন। তখন তার বয়স কৈশোরে ছিল, কিন্তু ৩৫টি বছর দেখতে দেখতে কেটে গেছে এবং ৩৫ বছর পর গতকালকে সে যখন প্রথম এই বইমেলা এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে তখন তিনি একজন লেখক হিসেবে এই বইমেলায় প্রবেশ করেছেন। আজকে তার দ্বিতীয় দিন। গতকালকে তিনি এসে এই বইমেলা পরিদর্শন করেছেন, আজকে তার বইয়ের মোড়ক উন্মোচন হবে। আমরা তার কাছে যাব, তার আগে আমরা যে মানুষটির কথা শুনবো, একজন অসাধারণ মানুষ যিনি এই বইয়ের মুখপাত্র লিখেছেন এবং যিনি কবি গবেষক মিলন রায়। আমরা তার কাছে একটু যেতে চাই এবং তার কাছে জানতে চাই যে এই বইয়ের মুখপাত্র লিখতে গিয়ে তো আপনার কবিতাগুলো পড়তে হয়েছে, কেমন লেগেছে আপনার? ধন্যবাদ ভাই, আমার খুব প্রিয় একজন মানুষ। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বইয়ের লেখক পরাণটা যে পড়ে, এই কবিতা বইয়ের লেখক কবি তুহিন খান। তুহিন খানকে প্রথম কবি বলেছিলেন আমাদের জানা মতে তার মা, আর সেই উৎসাহে তার কবিতা সূত্রপাত এবং এই যে চর্চা, সে নীরবে নিভৃতে নিজের মতন করে তার মনের কথাগুলো প্রকাশ করেছে। তার কবিতার মধ্যেই আছে, সে কবিতার ব্যাকরণ মানেনি এবং কবিতার প্রথাগত যে বিষয়গুলো থাকে, আমরা কবিতা পড়ে মনে করি ছন্দবদ্ধ বা এখন গদ্যের যুগ, গদ্য, নানান রকমের বিষয়গুলো আমাদের মাথার ভিতরে ঘোরে। কবিতার সংজ্ঞা বারবার বদলায় কবিদের উপস্থাপনের কৌশলে। তুহিন খানও নিজের মতন করে কবিতা লিখেছেন এবং সেগুলো আমি একমাত্র পাঠক বলতে হয়, তার প্রতিটা কবিতা খুঁটে 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 পড়েছি এবং প্রত্যেকটি কবিতার ভাব, বিষয়, এগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। একজন নিভৃতচারী কবি নিজের মনের কথা ব্যক্ত করতে গিয়ে সেই কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তার মানে তার কবিতাগুলো পড়লে আপনারও মনে হবে যে এই কথাগুলো আমিও বলি বা আমিও ভাবি, কিন্তু এভাবে গুছিয়ে হয়তো বলতে পারিনি।
আমি আপনাদের অনুরোধ করব যে তুহিন খানের কবিতাগুলো পড়বেন, তাকে আমরা সবাই মিলে উৎসাহিত করব বাংলা সাহিত্যে। আশা করি তার যে ধারা, তার কবিতার যে ধারা, এটি একটা সময় একটি ধারার সূচনা করবে। এখন হয়তো অনেকেই মনে করবেন যে নতুন কবি কেন তার কবিতা পড়া দরকার। নতুনরাই ইতিহাস গড়ে, পুরনো ইতিহাসের ভিতে পা রেখে নতুনরা সামনের দিকে এগোয় এবং তাদের হাত ধরে সাহিত্যে প্রতিটা পালাবদলে নতুনদের হাত ধরে পালাবদল হয়েছে। এই 2025 সালে এসে তুহিন খানের আত্মপ্রকাশ, এটা মনে হতে পারে যে আকস্মিক, কিন্তু তা তো নয়। সে ধারাবাহিকভাবে দীর্ঘকাল ধরে লিখছে। যদিও আত্মপ্রকাশ ঘটলো বইয়ের মলাটের মধ্যে এলো এই প্রথম, কিন্তু তার পত্রিকায়, তার এখন যে মিডিয়া, নানান মিডিয়াতে তার কবিতার প্রকাশ এবং সেগুলো পড়ে পাঠকদের যে জনপ্রিয়তা, এইসব উদ্বুদ্ধ হয়েই সে মূলত মলাটবদ্ধ করেছে। আমি প্রত্যেক কবিতা প্রিয় মানুষকে অনুরোধ করব পরাণটা যে পড়ে এই বইটি পড়ার জন্যে। পরাণটা এখানে শুধু যে প্রেম তা নয়, এখানে দেশপ্রেম আছে, তার মাতৃভক্তি, তার অবয়ব দেখলেই বোঝা যায় যে ধর্মপ্রাণ। তুহিন খানের কবিতার মধ্যে তার যে সৃষ্টিকর্তার প্রতি তার যে দরদ, তার যে একাত্মতা, আত্মবিশ্বাস এবং আত্মনিমগ্ন ভাব, এটা তার কবিতার মধ্যে আছে। স্বদেশের বর্তমান অবস্থার যে সমসাময়িক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলোও তার কবিতার মধ্যে আছে। আর প্রেম নেই, এগুলো তো আসলে কবিতা লিখলেই কখনো না কখনো প্রেমের সূত্রপাত ঘটে, কিন্তু তার প্রেমগুলো এলোমেলো বা একেবারেই ভাবালুতায় পরিপূর্ণ নয়। তার ভেতরে প্রচন্ড একটি আত্মবিশ্বাস কাজ করেছে। প্রেমে ব্যর্থতা আছে, কিন্তু ব্যর্থতায় তুহিন খান হতাশ হয়নি, বরং সে একটি আশার দিক দেখার চেষ্টা করেছে। আর এটাতেই আমার মনে হয়েছে যে তুহিন খান একদিন অবশ্যই বাংলা সাহিত্যে তার একটি অবস্থান দৃঢ়তার সাথে রাখবে। আমি তার কবিতা পড়েছি অনেক, এবং তার কিছু বাছাই আমাকে অনুরোধ করা হয়েছিল, সেজন্য আমি বাছাই করেছি। তুহিন খানের এরকম আরো 5টা বই হতে পারে কবিতার, এবং সেগুলো প্রস্তুত হচ্ছে। হয়তো আগামীতে পাঠক যদি তাকে ঠিকভাবে গ্রহণ করে, আর আমরা নিশ্চয়ই উৎসাহিত করব যে তার আরো কবিতার বই আমাদের কাছে আসবে, আমরা তাকে জানবো, তার কবিতাকে জানবো। সবাইকে আমি তুহিন খানের পরাণটা যে পড়ে এই বইটি পাঠ করার অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। অসাধারণভাবে আমরা মিলন রায়, একজন গবেষক, আমরা তার কথা শুনছিলাম। আজকে আমরা আরো দু একজনের কথা শুনবো, কিন্তু বারবার একটি কথা আসছে, পরাণটা যে পড়ে। এবং এই কবিতাটি আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন প্রিয় মানুষ বাবু ভাই, আমি দেখতে পাচ্ছি বাবু ভাইকেও একটু বসার জন্য অনুরোধ করছি। আমরা একটু পরে আমরা মোড়ক উন্মোচন করব। বাবু ভাই এই অনুষ্ঠানে থাকবে, তিনিও একজন প্রখ্যাত আইনজীবী, মানবতার ফেরিওয়ালা। নাটক পাড়া থেকে শুরু করে অভিনয় পাড়া প্রত্যেকটা জায়গায় তার সরব উপস্থিতি রয়েছে। আজকে বাবু ভাইকে দেখেও খুব ভালো লাগছে। আমি দূর থেকে দেখছিলাম, আমি ভাবছিলাম যে বাবু ভাই এদিকে আসলেই আমরা আমাদের ভালোবাসার বন্দিতে খাঁচায় বন্দি করে আজকে আমাদের এই মোড়কের সাথে তাকেও রাখবো। আমি যে কথাটি বলছিলাম পরাণ যে পড়ে, আমি সেই কবিতাটাই আপনাদেরকে একটু শোনাতে চাই। অনেক হই হুল্লোড়, চেঁচামেচি, গুঞ্জন, গীবতের শব্দ আর চারিদিকের কোলাহলের মাঝেও নিজেকে কখনো কখনো বড্ড একা মনে হয়। আনমনে ভাবে এ বিশ্বে যখন অনাগত ছিলাম, তখনও তো একই রকম পরিবেশ বিরাজমান ছিল। অনেকে অনেক রকমের আনন্দে আত্মহারা ছিল, কিন্তু আমি তো একাই ছিলাম। মায়ের ছোট্ট গর্ভটায় ছিল পুরো পৃথিবী, সুরক্ষিত পৃথিবী, যার চেয়ে নিরাপদ আশ্রয় আর নেই।
কত রকম আরাম আয়েশ আর সানন্দে কাটিয়েছি সেখানে। অভাব অনটন সুচিন্তা দুশ্চিন্তা কিছুই ছিল না তখন। পৃথিবীর কোনো ঝড় দেখিনি, বজ্রপাত মৃত্যু দেখিনি, সাইক্লোন দেখিনি, দেখিনি কোনো জলোচ্ছ্বাস। যত রকম ঝুট ঝামেলা দুশ্চিন্তা সবই ছিল দুঃখিনী মায়ের। তবে পিছন থেকে ঘাম ভেজা শরীরে বাবা পাশে থাকতেন। এই যে অসাধারণ কবিতা, আসলে এই কবিতাটি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এই কবিতার আরেকটি অংশ আছে, সেটিও আপনাদেরকে একটু বলছি। দুজনের চোখ ছিল অনেক, তাদের অজানা স্বপ্ন। আকাশে চুম্বি যদি নাও বা হয়, তবুও একেবারে ছোট না। এতটুকুই ভাবা স্বাভাবিক, হয়তোবা ছেলেটি মানুষ হবে। দুজনের রক্তই পুরো শরীরে মিশে আমার, তাই বোধহয় মাঝে মধ্যে বাতাসে মা বাবার গন্ধ পাই। মধ্যরাতে কখনো বা শেষ রাতে সাক্ষাৎ হয় তোমাদের সাথে। তোমরা জানো কিনা জানি না, অনেক তোমাদের দুজনকেই মৃত মনে করে কুলখানি দেয়, তবে আমি কিছুই করি না। আমার প্রতিটা দুঃসময়ে তোমাদেরকে পাশে পাই। স্রষ্টা আমাকে অনেক দিন ধরে নেয় না গোয়ালখালির গড়ে, তাই মধ্য মাঝে একটু হলেও পরাণটা যে পড়ে। আসলে অসাধারণ। যে গোয়ালখালির কথা বলছিল, সেই গোয়ালখালি কবরস্থানে আসলে আমার বাবা মাও ঘুমিয়ে আছে, আর তুহিনের বাবা মাও ঘুমিয়ে আছে। আমরা একই জায়গায়। আজকে আমরা তুহিনের কাছে একটু যেতে চাই। লেখক তুহিন খান, তার এই পরাণটা যে পড়ে, আমরা কিছুক্ষণ পরেই আমাদের আরো দুজন অতিথি আসলে আমরা মোড়ক উন্মোচন করব, তখন আমরা অনেকের কথা শুনবো। এখন আমরা লেখকের একটু কথা শুনছি। ধন্যবাদ ধন্যবাদ সোনার বাংলা মিডিয়াকে। আমি আসলে ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার সামনাসামনি কখনো কথা বলি নাই, যে কারণে হয়তো আমার কথার ভিতরে কিছু জড়তা থাকতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। তো আমার এই যে বইটা পড়ানটা যে পড়ে, এই বইটা মূলত এখানে আমার মা বাবাকে নিয়ে কিছু লেখা আছে, সন্তানকে নিয়ে আছে, প্রেম বিরহ আছে, সামাজিকতা আছে। এক কথায় কি, আমার জীবনটা আর কি এই বইতে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো এটা লেখনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, কারোর সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস কারো না কারোর সাথে তো অবশ্যই মিলবে, কোনো না কোনো লেখা মিলবে। তো পরাণটা যে পড়ে, এই লেখাটার পিছনে অনুপ্রেরণা জুগিয়েছেন ছোটবেলা থেকে হলো আমার মা। আমার মা আমাকে স্বপ্ন দেখাতেন যে তুই কবি হবি। আমি তখন চুরি করে লিখতাম। তো লিখতাম, আমি কেউ হাসাহাসি করবে এরকম চিন্তা ভাবনায় আমি সেরে রাখতাম লেখাগুলো। তো একটা সময় মনে হলো কি অনেক লেখা হয়ে গেছে, অনেক পাণ্ডুলিপি আসলে হারিয়েও ফেলেছি। এখনো অনেক লেখা আমার কালেকশনে আছে, আবার অনেক লেখা খোয়াও গেছে, এইভাবে হয়েছে। তো আমার এই লেখাটা, বইটা প্রকাশ করছে মনন প্রকাশ। মনন প্রকাশের প্রকাশক শাহ আল মামুন ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বইটিতে অমূল্য বাণী দিয়েছেন অধ্যাপক মিলন রায়। উনি একজন কথা সাহিত্যিক ও গবেষক, যিনি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। ওনার কাছে আমি অনেক ঋণী। তা বাদেও আমার ছোটবেলার বন্ধু, বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন ইসা, ওর সাথে আসলে আমার সম্পর্কটা হলো নারীর সম্পর্ক। মানে আমরা তো ছোটকালের, মানে 45 বছরের পুরনো বন্ধু। মানে একটা সময় এরকম ছিল যে গলা ছেড়ে দিলে হয়তো আমরা একে অপরের সাথে অভিমান করে কথা বলতাম না, এতটা কাছের মানুষ। তারপরেও মানে মানুষের একটা বয়সে এসে হয়তো মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যায়। তো সেই সূত্র ধরে বাস্তবতা আমাদেরকে হয়তো দূরে ঠেলে দিয়েছে। অনেক দিন, অনেক বছর পরে ওর সাথে যে কত বছর পরে আমার দেখা হয়েছে তা আমি বলতে পারবো না।
আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যার লেখা থেকে আমার অনেক কিছু শেখা। তিনি আমার পরম শ্রদ্ধেয়ভাজন, আমার পিতৃতুল্য মেজ ভাই মোহন হাসান। উনি একাধারে একজন কবি, একজন প্রাবন্ধিক, কলামিস্ট। তো ওনার লেখার থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি এবং ওই লেখা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। কিন্তু উনি জানতেন না যে ওনার লেখাকে আমি অনুকরণ করি, অনুসরণ করি, ওর থেকে কিছু হয়তো শেখার চেষ্টা করি, যেটা জানতেন না। কিন্তু আসলে আমাকে কখনো কবি হিসেবে কোথাও আমি পরিচয় দিইনি, এখনো আমি দিব না। এই কারণেই দিব না যে কবি সেই হবে, মানে পাঠক বা দর্শক যাকে কবি বলবে সেই কবি হবে, লেখকও সেই হবে। যার লেখা হয়তো পাঠকদের কাছে সমাদৃত হবে সেই লেখক হবে। লেখক কবি হয় এটা আসলে চারটিখানিক ব্যাপার না, এটা অনেক বড় বিষয় আর কি। আর তা বাদে লেখার মাধ্যমে আসলে সমাজকে পরিবর্তন করা, এটা আরো অনেক কঠিন ব্যাপার, যেটা হয়তো আমাদের অনেক পুরনো বড় বড় বিখ্যাত কবিরা করে গেছেন। লেখার মাধ্যমে সামাজিক পট পরিবর্তন করেছেন। লেখকরা সবসময় এই চেষ্টাগুলো করে থাকেন, বাস্তবতা তুলে ধরেন। তো আমি আমার এই বইতে আসলে কল্পনার প্রশ্রয়টা একটু কমই দিয়েছি, বা দেইনি এরকম বললেও ভুল হবে না। আমি আমার জীবনটাকে আসলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে তুলে ধরছি। প্রেমের ব্যর্থতা তুলে ধরছি, আবার প্রেমের সফলতা নিয়েও এখানে লেখা লিখছি, সবকিছু মিলায়ে। তো আমি আসলে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নই। আমি রক্ত মাংসের মানুষ, আমারও লেখায়, কথা বলায়, উপস্থাপনায় ভুল হতে পারে। তো আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো আমার এখানকার কোনো লেখা যদি কোনো পাঠকের হৃদয়কে স্পর্শ করে, তবে আমার এই শ্রম সার্থক হবে। হয়তো আরো লেখার অনুপ্রেরণা পাবো, আবারও লিখতে চাইবো, আবারও আসবো বইমেলায়, এমনই স্লোগান রেখে আমি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বই কত নম্বর স্টলে? আমার এই বইটি মনন প্রকাশে পাওয়া যাবে। মনন প্রকাশের স্টল নম্বর হলো 454, 455, 456। প্রকাশকের নাম হলো শাহ আল মামুন। তো শাহ আল মামুন ভাই এর সাথে আসলে যোগাযোগ হয়েছিল। তো উনি আসলে একটা কাজে ব্যস্ত আছেন বিধায় উপস্থিত হইতে পারেন নাই। তো উনিও পরবর্তীতে এ বিষয়ে হয়তো কথাবার্তা বলবেন আর কি। এইভাবে কথাবার্তা হয়েছে। এটাই আমার শেষ কথা। আমার সকল কথার ভিতরে ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। ধন্যবাদ সোনার বাংলা মিডিয়াকে, যে আমার মতো একজন ক্ষুদ্র লোককে সময় দেওয়ার জন্য। আবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি স্বদেশ বিচিত্রাকে, যে আমার মতো একজন ক্ষুদ্র লোককে মানে এতটা সময় দিয়ে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। আমরা আরেকজনের কথা শুনবো, পরে মঞ্চে অন্যদের কথা শুনবো। আমাদের মানবতার ফেরিওয়ালা, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, যিনি শত ব্যস্ততার মধ্য দিয়েও আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মনিরুল ইসলাম মনির। আমরা এখন আমাদের